বিশ্বনবী বলতেন, আমি নারীদের পিতা, আমার কোনো ছেলেকে আল্লাহ দুনিয়াতে বাঁচিয়ে রাখে নাই। এজন্য খবরদার নারীদের সাথে খারাপ আচরণ করো না। ওই ব্যক্তি আল্লাহর কাছে সেরা যে তার বউয়ের কাছে সেরা, ঠিক কি না? বিশ্বনবী বলতেন, আমি আমার সব বিবিদের কাছে সেরা। বিবিদেরকে বিশ্বনবী শ্রদ্ধা করতেন। বিশ্বনবী বলতেন, হুব্বিবা ইলাইয়া মিন দুনিয়াকুম সালাস, তোমাদের দুনিয়ার তিনটা জিনিস আমার বড্ড ভালো লাগে। এক নম্বরে আতিব, আতর মাখতে ভালো লাগে। দুই নম্বরে নেশা, নারীদেরকে আমার ভালো লাগে। তিন নম্বরে কুররাতু আইনি ফি সালাত, নামাজে দাঁড়ালে আমার ভালো লাগে। তিনটা জিনিস বিশ্বনবী পছন্দ করতেন। আতিব মানে পারফিউম, উতুর। বিশ্বনবী বলতেন, আরবাউন মিন সুনানিল মুরসালিন, চারটা জিনিস সব নবীদের সুন্নাত। এক নম্বরে আল খিতান, সব নবীরা সুন্নাতে খাতনা করেছে। আরেক বর্ণনায় খিতানের জায়গায় এসেছে আল হায়া মানে লাজুকতা, সব নবী লাজুক ছিলেন। দুই নম্বরে আন নিকাহ, সব নবী বিয়ে করেছেন। তিন নম্বরে আল উতুর, সব নবীরা আতর মেখেছেন। চার নম্বরে আসিওয়াক, সব নবীরা মেসওয়াক করতেন। সুবহানাল্লাহ পড়েন। কিন্তু নারীদের জন্য বিশ্বনবী আতর ব্যবহার করতে নিষেধ করেছেন। বিশ্বনবী বলেছেন, আইয়ুমা ইমরাআতিন ইস্তাআতরাত, আতর মেখে কোনো নারী পুরুষের দৃষ্টি আকর্ষণের জন্য যদি রাস্তা দিয়ে বেরোয়, যতগুলো পুরুষ তার দিকে তাকাবে তাদের সাথে জিনা করার গুনাহ ওই মহিলার আমলনামায় লেখা হয়ে যাবে। আমার বোনেরা, আমার মায়েরা, যাদের কানে আমার মাইকের আওয়াজ যাচ্ছে, খবরদার ছাজালো পারফিউম মেখে ঘর থেকে বেরোবেন না। আপনি পারফিউম দিতে চান, রাতের বেলা বেডরুমে স্বামীর কাছে যাওয়ার আগে পারফিউম মেখে যান। অথবা ডিওডোরেন্ট যদি মাখতে চান, আপনার আর্মপিটে এটা একেবারে জামার ভেতরে মাখবেন, যাতে বোরকার বাইরে এই গন্ধ না ছড়ায়। যতগুলো মানুষ গন্ধ পাবে তাদের সাথে জিনার গুনাহ আপনার হয়ে যাবে। খবরদার নিজেকে সেভ করেন। এই হিজাব আপনার অহংকার।